আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা অসাধারণ খেতে, আর এই সামনে মহরম, তো আপনাদের সঙ্গে শেয়ার না করে করে পারলাম না। তো দেখুন, মহরমের খিচুড়ি ভুনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে সহজ পদ্ধতিতে। তো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তবে চলুন রেসিপিতে যাওয়া যাক। চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি কামলিভোগ আতপ চাল নিয়ে নিয়েছি, মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি মুগ ডাল। এগুলোকে সব মিক্স করে নিচ্ছি। এরপরে চালগুলো ধুয়ে নেব, খুব পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তো 4 বাটি মতো বা 4 গ্লাস মতো এখন দিচ্ছি। তো তারপরে লাগলে আবারও দেওয়া যাবে। তো এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি, খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এই চালগুলো, এই চাল, কামলিভোগ আতপ চাল, ডাল আর এই মুগ ডাল, মানে 2 রকমের ডাল, এগুলো সময় লাগে না, তিনটেই একই সময়ে সেদ্ধ হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, 50% সেদ্ধ হয়েছে। তো আবারও আমি ঢাকা দিয়ে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি। তো দেখুন, 10 মিনিট পর, তো দেখুন বন্ধুরা, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সেদ্ধ হয়ে গিয়েছে, এরপরে নামিয়ে নেব। এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। তো গ্যাসটাও বন্ধ করে দিলাম, কড়াই থেকে ঢেলে নিয়েছি, কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো, পরিমাণ মতো। এখানে আপনাদের খিচুড়িটা কম বেশি হতে পারে, তো পরিমাণ মতো সেইভাবে দিয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি কিভাবে খিচুড়িটা বানাচ্ছি, সেইভাবে আপনারা বানাবেন অপূর্ব স্বাদের একটি খিচুড়ি। তো এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর কাঠ, মানে দারচিনি। তো এগুলোও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটার কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ মতো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিতে হবে। তো 1 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। এরপরে আমি কাঁচা লঙ্কাটাও ব্যবহার করব। তো তারপরে আমি সব একসঙ্গে ভালো করে কষে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলাগুলো। এই দেখুন, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে কষে নিতে হবে। তো খুব সুন্দর করে কষে নিচ্ছি, কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটি টমেটো আর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একেবারে ছোট ছোট করে দিয়েছি। তো আবারও কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। তো দেখুন মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমি মশলাটা কষে নিচ্ছি, সেইভাবে আপনারা রান্নাটা করে নেবেন। অসাধারণ খেতে খিচুড়িটা। তো দেখুন এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে এরপরে আমি আবারও লাগলে দেব। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলাটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিট। তো 1 মিনিট পর, তো দেখুন 1 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন মশলাটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষে নিচ্ছি। খুব সুন্দর করে কষে নিতে হবে। তো বন্ধুরা দেখুন মশলাটাকে খুব সুন্দর করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে কষে নিচ্ছে আবারও। অপূর্ব সেন্ট বের হয়েছে। তো দেখুন কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে গিয়েছে মশলা থেকে। আর কালারটা দেখুন কতটা সুন্দর। খুব সুন্দরভাবে কষে নিয়েছি মশলাটা। তারপরে সেদ্ধ করা চাল ডাল দিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলোই দিয়ে দিচ্ছি। তো দানাগুলো আমি সব দিয়ে দিলাম। এরপরে সব মশলা একসঙ্গে, মশলার সঙ্গে চাল ডাল ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখুন নাড়াচাড়া করে নিলাম। তারপরে আবারও অল্প করে লবণ দিয়ে দিলাম। তো লবণটা কম হয়েছিল, তো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা অসাধারণ খেতে, আপনারা অবশ্যই তৈরি করবেন। আর মহরমের সময় তো এই খিচুড়িটা তৈরি করাই হয়। তো দেখুন বন্ধুরা অসাধারণ স্বাদের। তো এই রেসিপিটা দেখুন কিভাবে আমি তৈরি করছি, তো সেইভাবে আপনারা তৈরি করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি খাসির চর্বি। তো দেখুন বন্ধুরা জাল করা চর্বি নিয়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মহরমের খিচুড়িতে অবশ্যই চর্বিটা দিতে হবে, অসাধারণ টেস্ট হয়। তো দেখুন, তো এইভাবে আপনারা তৈরি করবেন। তো দেখুন আবার চর্বি দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে। তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব মশলা একসঙ্গে হয়ে যায়। তো দেখুন একইভাবে মিলেমিশে। তো দেখুন নাড়াচাড়া করে নিলাম। তো এরপরে দিয়ে দেব খিচুড়িটা প্রায় শেষের দিকে। তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। অবশ্যই দিতে হবে, গরম মশলা গুঁড়ো দিতেই হবে। তো দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতো। তো দেখুন বন্ধুরা গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা একেবারে মিক্সড হয়ে যায়, সেইভাবে নেড়ে নিতে হবে। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খিচুড়ির ভুনাটা, অসাধারণ খেতে। তো দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই তৈরি করবেন। এরপর নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে। তো দেখুন বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে। তো রেডি হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে আমি স্যালাড নিয়েছি, পাঁপড় নিয়েছি আর নিয়েছি ডিম পোচ। তো আপনারা এখানে খিচুড়ি ভুনার সঙ্গে আলুর দম, তো বন্ধুরা আমার টাইম ছিল না তাই আলুর দমটা করতে পারিনি। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।